নমস্কার বন্ধুরা, আপনারা কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন তার প্রতিটি স্টেপস আমি এই ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে বিএলও আমাদের অনেকের বাড়িতেই ফর্ম পৌঁছে দিয়ে চলে গেছে। আমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করব, কোন সাইজের ছবি আটকাতে হবে, যারা বিবাহিত মহিলারা কোথায় কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, বা অনেকের বাবা মা কেউ মারা গিয়েছেন হয়তো, তো তারাই বা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। আবার 2002 সালে যাদের নাম নেই, অথবা আবার কারুর বাবা মা কারুরই নাম নেই 2002 সালে, তারাই বা কী করবেন। এই সমস্ত ইনফরমেশনই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটি পুরো দেখার পর আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আর সেই জন্য আমার এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। লাইক কমেন্ট করে প্রিয়জনদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার ফর্মের প্রথম ঘরেই দেখবেন আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা, আপনার যেটি ভোটার আই কার্ডে রয়েছে সেটাই লেখা রয়েছে। তার পাশে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ও নাম, এগুলো ডিটেলস রয়েছে। তার পাশে একটা কিউআর কোড রয়েছে। তার পাশে আপনার পুরনো ছবি অর্থাৎ ভোটার আই কার্ডের যে ছবিটি সেটা রয়েছে। আর তার পাশে একটা ফাঁকা ঘর রয়েছে যেখানে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। এবার বলি আপনি ফর্মটি কোন ভাষায় ফিল আপ করবেন, বাংলা না ইংলিশ। আমি বলি এখানে তারিখ বা নম্বর যেগুলো আছে সেগুলো আপনি ইংলিশেই লেখার চেষ্টা করুন, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর বাকি ডিটেলসগুলো আপনি বাংলাতে ফিল আপ করতে পারেন। প্রথম ঘরেই আপনার জন্ম তারিখটি ঠিকঠাকভাবে লিখবেন। তারপর আধার নম্বর লেখা ঘরটিতে আধার নম্বরটা লিখবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনার পিতার নাম দেবেন। তার এপিক নাম্বার, তার ভোটার আই কার্ড দেখে দেখে আপনাকে দিতে হবে। যদি ওখানে ফাঁকা থাকে দেখেন কার্ডে, তাহলে ওই ঘরটি ফাঁকাই রেখে দেবেন। তারপর মায়ের নাম একইভাবে লিখবেন এবং মায়ের এপিক নাম্বারও লিখবেন। যদি তার ভোটার কার্ডে না থাকে ভোটার কার্ড নাম্বারটা, তাহলে আপনি ঘরটি ছেড়ে দিন। আর তারপর স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন। পরের ঘরে আপনার স্বামীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বারটা দেবেন। আর যদি আপনি কোনো বিবাহিত পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বারটা দেবেন। এবার বলি যদি আপনি আনম্যারিড হন তাহলে আপনি ওই ঘর দুটি ছেড়ে দিন, অথবা যদি আপনি ডিভোর্সি হন তাহলেও এই দুটি ঘর ছেড়ে দেবেন। এবার বলি এই প্রথম অংশটি অর্থাৎ এ লেখা অংশটি আপনাদের সবাইকেই ফিল আপ করতে হবে। এবার বলি বি আর সি, এই দুটো ঘর কারা ফিল আপ করবেন। যদি আপনার 2002 সালে নামটি ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি বাম দিকের অর্থাৎ বি লেখা ঘরটি ফিল আপ করবেন। আর আপনার যদি নাম 2002 সালে ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার 2002 সালে যে আত্মীয়ের নাম ছিল 2002 সালে ভোটার লিস্টে তার নাম দিয়ে আপনাকে তখন সি ঘরটি অর্থাৎ ডান দিকেরটি ফিল আপ করতে হবে। কিন্তু আপনারা কখনোই দুটো একসাথে ফিল আপ করবেন না, যে কোনো একটিই আপনাকে করতে হবে। প্রথম বলি বি লেখা ঘরটির কথা। যদি আপনার নামটি 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি প্রথম ঘরে আপনার নিজের নাম দেবেন, নির্বাচকের নাম বা ইলেক্টরস নেম যেটা রয়েছে সেখানে আপনি নিজের নাম দেবেন এবং আপনার এপিক নাম্বার যদি থেকে থাকে তো দেবেন। যদি ওইখানে ফাঁকা থাকে ভোটার আই কার্ড নাম্বারটি যদি না থাকে, ফাঁকা থাকে, তাহলে ওখানটা ফাঁকাই রেখে দেবেন। তারপরে আত্মীয়ের নাম রয়েছে, এখানে আপনি আপনার আত্মীয়ের নাম অর্থাৎ বাবার নাম দেবেন এবং অথবা আপনার স্বামীর নাম যদি থাকে 2002 সালে ভোটার লিস্টে তাহলে সেটাও দিতে পারেন। আর একটা কথা বলি, এখানে 2002 সালে আপনার নিজের নামের যদি বানান ভুল থাকে আপনাকে ওই ভুল বানান সমেতই সেই নামটাই লিখতে হবে। এখানে একদম আপনার পুরনো ভোটার আই কার্ড দেখেই 2002 সালের যেটাতে ছিল সেই নাম দেখেই লিখতে হবে এবং সেটি দেখেই আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনি 2002 সালের লিস্ট দেখে আপনাকে এই বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটি লিখতে হবে। এবার বলি সি লেখা জায়গাটির কথা। আপনি যদি বিবাহিত মহিলা হন, 2002 সালে আপনার লিস্টে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার সি লেখা অংশটি আপনার জন্য। প্রথম ঘরে আপনি আপনার বাবা মা, ঠাকুরদা অথবা ঠাকুমার নাম লিখতে পারেন যার নামটাই 2002 সালে ভোটার লিস্টে ছিল। তারই এপিক নাম্বার দেখে দেখে লিখবেন। যদি না থাকে ঘরটি ছেড়ে দেবেন। তার সাথে আপনার রিলেটিভ, সে কীরকম আপনার রিলেটিভ সেটি লিখবেন, সম্পর্ক লিখবেন।
আচ্ছা, এই দিকে কিন্তু আপনি আপনার স্বামীর নামটি লিখতে পারবেন না। আপনাকে বাপের বাড়ির দিকেরই কারুর নাম, আপনার বাবার নাম যদি না থাকে সেক্ষেত্রে ঠাকুমা বা ঠাকুরদার নাম এগুলি লিখতে হবে। এবার আপনি আত্মীয়ের নাম, মানে যার নামটা এখানে দিতে চাইছেন তার নামটাই দেবেন, আর তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দেবেন। তার 2002 সালে তার জেলা রাজ্যের নাম কী ছিল সেগুলো আপনি দেখে দেখে ফিল আপ করবেন। আর বিধানসভা ক্ষেত্রের নাম তার যেটা 2002 সালে ভোটার লিস্টে ছিল সেইটা আপনি দেবেন। নিচে বিধান ক্ষেত্রের নাম্বারও আপনি 2002 সালের লিস্ট দেখে আপনাকে এটা লিখতে হবে, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যাটিও এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। নিচে দেখবেন সিগনেচার বা সই করার জায়গাতে আপনাকে সই করতে হবে, অথবা আপনি যদি না থাকেন বাড়িতে যে থাকবেন কোনো সাবালক বা সাবালিকা সদস্যকে সই করতে হবে, অথবা হাতের ছাপও দিতে পারেন। নিচে দেখবেন বিএলওর স্বাক্ষর যেটা আছে, সেখানে বিএলও সই করে স্ট্যাম্প দিয়ে সিগনেচার করবেন। এখানে বলি, এই ফর্মটা ফিল আপ করার পর এর সাথে আপনাদের কোনো ডকুমেন্টসই জমা করতে হবে না। সে আপনি 2002 সালে আপনার নাম থাকলেও হবে না, না থাকলেও হবে না। কিন্তু যাদের ধরুন 2002 সালে তাদেরও নাম নেই, কিন্তু অথবা তার বাবা মা ঠাকুমা দাদু কারুরই নাম নেই, সেক্ষেত্রে আপনারা এই নিচের দুটো অংশ বি আর সি লেখা অংশগুলো ফাঁকা রেখে দেবেন। আর আপনাদের সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে ফর্মের সাথে। এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন পুরোটাই বোঝানোর চেষ্টা করবেন। তাও আপনাদের যদি কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।